রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন পুরনো সব সমস্যা সমাধানের। এর পাশাপাশি নির্বাচন নিয়ে চক্রান্তের অভিযোগ করছেন বিভিন্ন আসনের বিএনপির প্রার্থীরা। অন্যদিকে টাকার বিনিময়ে নিজের ভোটটি বিক্রি না করতে ভোটারদেরকে আহ্বান জানিয়েছে জামায়াত ও এনসিপির প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার আর মাত্র ৩ দিন বাকি। সব দলের প্রার্থীরাই মাঠে নেমেছেন নিজেদের প্রচারণায়। শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা ৮ আসনে বাড়ি বাড়ি গিয়ে মতবিনিময় করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ভোটারদের কাছে উন্নয়নের অঙ্গীকারের পাশাপাশি তিনি শঙ্কা প্রকাশ করেন ভোট নিয়ে। অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, কিন্তু সঙ্গে পক্ষপাতিত্ব হচ্ছে। ঠিক আছে, আমি পক্ষপাতিত্বের কথা বলছি যে এই পক্ষপাতিত্বটা খুব খারাপ। এবং সরকারের একটা মহল যদি কথা বলে যে এই সমস্ত ছেলেদের তো সংসদে যাওয়া উচিত, ভোট পাক না পাক তাদেরকে কি তারা পাঠাবেই? একজন পার্টিকে ফেল করিয়ে দিয়ে একটা ভুয়া রেজাল্ট নিয়ে তারা সংসদে যাবে? এরকম হতে পারে না। ঢাকা 13 আসনে আইনজীবীদের মিছিলে যোগ দিয়ে বিএনপির প্রার্থী ভোটের মাঠে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন। আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা কোনো পরিবর্তনের কথা তো দূরের কথা, তারা পরিবর্তনের আলোচনায় আনে না। তারা আনে মিথ্যাচার। তারা ভোট বাহিনী দিয়ে ইন্টারনেটে একটা খবর প্রচার করতে চেষ্টা করে বা প্রচেষ্টা থাকে তাদের একমাত্র ক্যাপাবিলিটি হলো প্রপাগান্ডা ছড়ানো। অন্যদিকে ঢাকা 16 আসনের প্রচারণায় টাকা দিয়ে ভোট কেনাবেচার বিরুদ্ধে সতর্ক করেন ফুটবলার আমিনুল হক। আমাদের যিনি প্রার্থী রয়েছেন তার কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যাদেরকে এনে বহিরাগত দিয়ে এখানে বিভিন্ন রকম উস্কানিমূলক বা বিভিন্ন রকম বিভ্রান্ত করা বা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন, দয়া করে আগে থেকে সরিয়ে দেন, না হলে এটা দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। ভোটের মাঠে বসে নেই এনসিপির প্রার্থীরাও। নিজেদের আসন চষে বেড়াচ্ছেন তারা। প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়ন আর সংস্কারের। পেশি শক্তি দেখে মেরে মানুষকে ধমকিয়ে মানুষকে হুমকি দিয়ে এরকম করে জনগণের উপর শোষণ করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আপনারা পথে আসুন, ন্যায়ের পথে আসুন, ইনসাফের পথে আসুন, সব একটা লেভেল প্লেইং ফিল্ডে এসে নির্বাচন করুন। নির্বাচনের প্রচারণায় জামায়াতের প্রার্থীরাও আছেন। সন্ত্রাস নির্মূল, চাঁদাবাজি বন্ধ আর ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন আসনে প্রচারণা চালাতে দেখা গেছে 11 দলীয় জোট প্রার্থীদের। সরকার আমাদের বলেছিল যে আমরা অর্থ খরচ করব পার পার্সন 10 টাকা করে হিসাবে, তাই তো সরকারের বেঁধে দেওয়া একটা টাকার খরচ আছে, আমার নিজের ধরেন একটা ফাইন্যান্সিয়াল লিমিটেশনস আছে, কিন্তু অপোজিশন যারা তাদের কয়েকশো কোটি টাকা নিয়ে নিয়েছে, ওখানেই তো আসলে লেভেল প্লেইং ফিল্ডটা অনেক বেশি অসমান হয়ে যাচ্ছে। তারপরে সরকারের বিভিন্ন মহলের বিভিন্ন ডিফারেন্টভাবে যে ডিসক্রিমিনেটেড অ্যাটিটিউড বিহেভিয়ার আছে, ডিসক্রিমিনেশন তারা যেটা করে ওগুলোও তো আছে। কাজে এই বাস্তবতা আছে, লেভেল প্লেইং ফিল্ড আছে বলে আমি এরকম মনে করি না। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ঢাকার আসনগুলোতে বাড়ছে উত্তাপ। তবে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেক প্রার্থী। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।